এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না। আমাদের পুলিশ যথেষ্ট আপনার ধৈর্যের পরিচয় দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব কিন্তু পুলিশ তো বুক চিতিয়ে রাখা একজন শিক্ষার্থীকে, সাধারণ শিক্ষার্থী আবু সাইদকে গুলিও করে। পুলিশের দায়িত্ব না, আমি আমাকে বলতে দেন প্লিজ, ডোন্ট ইন্টারফেয়ার, আমাকে বলতে দেন। পুলিশের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের জানমাল রক্ষা করা। আমি যে আজকে এত ঘুরে এলাম, এটা তো পুলিশের দায়িত্ব ছিল এদের বহন করা। সেই অর্থে পুলিশ অনেক ধৈর্যের আপনার পরিচয় দিয়েছে। আবু সাইদের জীবনের জান রক্ষা করেছে। সাধারণ ছাত্র আমি বলবো না, এরা দেশে কিন্তু এখনো 4 কোটির মতো রাজাকারের বংশধর রয়েছে, যেটা 71-এও ছিল, বুঝলেন? এত রাজাকার ছিল আমাদের ওই সময়। অবশ্যই ছিল। আপনি কি আবু সাইদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে আবু সাইদের হাতে কোনো মরণ আমাকে বলতে দেন আগে, আপনি ডোন্ট লিড ওই আনসারের মতো আমেরিকান এখানে বসে থাকেন। আমি পুরো ওটা দেখেছি, তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার, বুঝলেন? এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে, কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হচ্ছে শান্তি রক্ষা করা। হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, বলেন। আমিও দেখেছি, আমি দেখেছি। আপনার কথা শুনে মনে হচ্ছে না। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে। আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া। এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি, ओह यार यार ये कितनी औसम है यार।